বিদেশি শ্রম বাজারে রফতানির ক্ষেত্রে বড় বাধা দালাল ও প্রতারণা। দালাল বেষ্টিত অভিবাসন জগতে প্রতারণা এখনো থামেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসীদের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নেয়া নানান পরিকল্পনা তুলে ধরেন। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রবাসীদের উন্নয়নে আরও পরিকল্পনা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আসছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য এখনো পর্যন্ত 50 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। 17,000 শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি। তারা টাকা পয়সা সব দিয়েছে, শেষ মুহূর্তে যেতে পারেনি স্টেট ভিজিটে মালয়েশিয়া, তারই আমন্ত্রণ। সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই 17,000 বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কেন, কিন্তু শেষ পর্যন্ত হলো। এটা করতে গিয়ে দেখা গেল এর দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে।